বছর মুসলমান সুদ খায়। 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি। এটা মুসলমানের ঘর? খোদার কসম, সুদের ইনকাম দিয়েও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই। ঘুষ, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফরমানও আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই, বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আছে। প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না, প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয়। আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে, বান্দা মনে রাখিস, ওয়া ইন লাম তাফআল, আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও, আল্লাহর ওয়াদা, মালাতু ইয়াদাকা শুগলান, নাফরমান আমি তোর হাত, তোর জিন্দেগি কর্মেই ব্যস্ত রাখমু, অবসর তোকে দেব না, কামের মধ্যে রাখিয়ে দেবো তোরে। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না, অভাব দূর করব না। ঠিক আছে, কামে করো। আমার পরিচিত লোক আছে মিয়া, হুজুর এমন কাস্টমার 40 মিনিট ধরে পেশাবে ধরছে, পেশাবে ফাইটটা যাইতে আছে, কিন্তু মতনের টাইম নেই। নাফরমান তোর মুতা বন্ধ করে দিছে, ব্যস্ত, কিন্তু কিস্তি চলে 4টা, দোয়া করে। আমগো কাছেই বলে আবার, হুজুর কিস্তি চলে 4টা 6টা, দোয়া করে। আল্লাহ তাআলা বলছে নামাজেরও সময় নাই, আমার সেজদা দিবার টাইমও নাই, আমি তোমারে শান্তি দিতাম না। ঠিক আছে চলো, হাদিস আল্লাহর ওয়াদা এটা, মালাতু ইয়াদাকা শুগলা, তোমার হাত আমি কর্মব্যস্তই বানায় রাখবো, অবসর মিলবে না, কিন্তু অভাব যাবে না। আত-তাফাররাগ লি ইবাদাতি ইয়া ইবনা আদম, আল্লাহ বলছে হে বনি আদম, আমার ইবাদতের জন্য সময় দিও, আমার বন্দেগীর জন্য সময় দিও। খোদার কসম আল্লাহ বলছে, মালাতু সাদরাকা গিনান, আমি তোমার দিল ধনী বানায় দেব, অন্তরে বাদশা বানায় দেব, বাদশা, দিল খোশ করে দেব, ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুটবে। আর কি, আসুদ্দু ফাকরাকা, আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব, বরকত দিয়ে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোরআনে আল্লাহ বলেন, আমার কোন জনপদ, কোন জনগোষ্ঠী, কোন এলাকাবাসী, মহল্লাবাসী যদি ঈমান এবং তাকওয়ার উপরে ওঠে, আমি আল্লাহকে মেনে নেয়, গুনাহমুক্ত জীবন গড়ে নেয়, আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেব। ভাইয়া, আরবিতে লাভ, এটা একটা শব্দ, রিবহুন, রাবাহুন, মানে অর্থ হলো লাভ, আর হলো বারাকা, বরকত, যেটা বৃদ্ধি। বরকত মানেও বৃদ্ধি পাওয়া, লাভ মানেও বৃদ্ধি পাওয়া। লাভ মানে হলো টাকার পিঠে টাকা বাড়তেছে, 10 টাকা 20 টাকা হয়েছে, 20 টাকা 40 টাকা হয়েছে, 40 টাকা 80 টাকা হয়েছে, 80 টাকা লাখ টাকা হয়েছে, লাভ হইতেছে। আরেকটা হলো বরকত হচ্ছে। তো লাভ হইল, লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না। আর বরকত হইল হালাল, বৈধ, আল্লাহ প্রদত্ত যেটুকু, এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। উনি 300 টাকা দিয়ে বাজার মিলাইয়া লই আসছে, মাছও কিনছে, তরকারিও কদ্দুর কিনছে, চাউলও কিনছে, হ্যাঁ, তেল পেঁয়াজও কিনছে। আরেকজনে নিছিল 10,000 টাকা, মাছ এটাই কিনে লাইছে 9,500 টাকা। বুঝলেন না? আরো খরচ বাকি রয়ে গেছে অনেক, বাকিগুলো ঋণ করছে, করে দিয়ে দিবে। তাহলে এক তো হইল কি বরকত, মানে হালাল বৈধটুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া। আরেকটা হলো লাভ হইছে অনেক, টাকা তো আছে অনেক, কিন্তু প্রয়োজন কি হচ্ছে না, পূরণ।
আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা 10,000 টাকা বেতন, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক 8-10,000 12,000 টাকা বেতন চারিদিকে। কিন্তু খোদার 1 মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালাল ভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথেই চালাইতেছে। রাত্রেবেলা চুরিও করে না, ডাকাতিও করে না, অবৈধ উপার্জনও করে না। আর এই সুদখোর, হারামখোর, কিস্তিখোর মাস শেষে 90,000 90 লাখ টাকা কামাই করলো, কিস্তিও শেষ হয় না, লোনও শেষ হয় না, অভাবও তার যায়। এই জন্য আমি তো সবসময় বলি যে হারামখোর, তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না। আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা, সুখ তোমার আব্বার, হ্যাঁ, সুখ তোমার বাপের সম্পত্তি, সুখ তোমার বাপের, সেজদা দিবা না আবার সুখ মিলবা। আমরা জানি না বউয়ের কি অবস্থা, আমরা জানি না ভূতের কি অবস্থা। যার স্ত্রী বেপর্দা, যে স্বামী তার স্ত্রীকে একাকী, একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না, বরং সারা পুরুষ তাকে দেখে, তোর চাইতে বড় বেটা দুঃখের জীবন, লানতের জীবন আর কি হইতে পারে? ভাত খাইয়া কি দিবি? তুই বিরিয়ানি খাইলে কি? বিরিয়ানি খাইলেও টয়লেট, ভাত খাইলেও টয়লেট, আলুর ভর্তারও সমাধান টয়লেট। আখের সমাধান কি? যার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার জীবনের উপার্জনের ফায়দা কি? যার মেয়ে বেহায়া, তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা, ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ, এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো? এগুলো কার ঘরে নাই? আমি যদি বলি বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার ঘরে সোফা আছে, উনি বলবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সোফা আছে, এত বড় নিয়ামত, মানুষ এত বেকুব, মানুষ এটা শূন্য আমাদের ভাল মারব কথা বলে। আমার একজনে পরিচিত বলছিল, কোন লোকে বলছিল যে বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার বউ কিন্তু চশমা পরে। তো ওই মেয়ে বলছে বেটা তোর বউ চোখে দেখে না, এই জন্য চশমা পরে, এটা মেয়েদের প্রশংসার কি আছে? তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, টাইলস, বাথরুম, এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া? কৃতিত্ব নাই। এ তো কাফের বেঈমানের আরো বেশি, এ তো মুশরিকের বেশি। আমাদের দেশের 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে, এগুলোর মধ্যে তো গরু ছাগলও থয় না, এগুলোর মধ্যে তো হাঁস মুরগাও পালে না, ওরা তো এগুলোর বিল্ডিংও ধরে না। আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে, আমার জাপানি পরিচিত লোক, উনি বলছে আমারে বহুদিন, হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে। আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ, আয়ো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর কি দেয়? বুঝেন নাই আমার কথাটা? প্রাইভেট কারে তো ছাগল টানে, এনে প্রশংসার কি? সুবহানাল্লাহর কি আছে? এর মধ্যে ক্রেডিটের কিচ্ছু নাই। তামাম দুনিয়া মিলাইলো সফলতার কিছু নেই। প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল, কিন্তু রাজ্যে অনেক হয়ে গেছে। এই জন্য বললাম, দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া, জিন্দিগির পড়ালেখা, জিন্দিগির রাত দিন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে, মুসলমান হিসাবে এ কথা মিলানো উচিত। একেবারে একাকি 1টা মিনিট 10টা মিনিট হইল মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত। যুবক তোমরাও ভাইব, বয়স্ক বাবা আপনারাও ভাইবেন, চোখ বন্ধ করে 2টা মিনিট 5টা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি। এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল। সারাদিন মিথ্যা বলে, ওজনে কম দেয়, 30 বছর মুসলমান সুদ খায়। 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে,
নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি, এটা মুসলমানের ঘর।